ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জবাবদিহিমূলক সংসদের নবযাত্রা সূচিত হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের প্রথম অধিবেশনে দেয়া স্বাগত বক্তব্যে তিনি বলেন, দল মতের ভিন্নতা থাকলেও ফ্যাসিবাদ মুক্ত সার্বভৌম ও সমৃদ্ধ দেশ গড়তে কারো মধ্যে বিরোধ নেই। অন্যদিকে ফ্যাসিজমের কবলে পড়ে বেশিরভাগ সময় সংসদ অকার্যকর ছিল মন্তব্য করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সমাজের অসঙ্গতি দূর করে সংসদকে জনকল্যাণের কেন্দ্রে পরিণত করতে হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ আর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে দ্বিতীয়বারের মতো বিগত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে শুরু হয় নতুন সংসদের প্রথম অধিবেশন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনা পর্ব পরিচালনা করেন বিএনপির প্রবীণ নেতা ড খন্দকার মোশাররফ হোসেন। সূচনা বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে তা বাস্তবায়নে সবার সহযোগিতা চান। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমেই বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। পরে স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামাল কণ্ঠভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সংসদ সদস্যরা। আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটা 24-এর রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। আমরা চাই এই সংসদ শুধুমাত্র জনকল্যাণে প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে। আমরা যারা সংসদে বসতে পেরেছি কেউই এই শহীদের রক্তের সাথে বেইমানি করব না, কারণ জুলাই গণ অভ্যুত্থান মানে শুধু জুলাই গণ অভ্যুত্থান নয়, এটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। গণভোটের রায় অনুযায়ী আমরা যেমন সংসদ সদস্য, একইভাবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য। আমাদের সরকারি দলের বন্ধুরা অবিলম্বে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেবেন বলেই আমরা বিশ্বাস করি। পরে দিনের কার্যসূচি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুতে এবং জুলাই শহীদদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। বিরোধী দলের দাবিতে জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামী সহ দলের মরহুম অন্যান্য নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নামও যুক্ত করা হয় শোক প্রস্তাবে। এ নিয়ে আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। আমরা 1 মিনিট নীরবতা পালন করব। নিহতদের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া 133টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে দর্শনার্থী গ্যালারিতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন দেশের কূটনীতিকরা। দশম, একাদশ ও দ্বাদশ বিগত 3 সংসদই গঠিত হয়েছিল বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে। ফলে 3 সংসদই ছিল একতরফা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার পর এবার যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের। জনমানুষের প্রত্যাশা, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় কার্যকর ও প্রাণবন্ত হয়ে উঠবে এই সংসদ, একই সাথে প্রতিফলন ঘটবে জন আকাঙ্ক্ষার। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
সংসদের রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দল। তবে সাধুবাদ জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, দেশে গত ১.৫ দশক ফ্যাসিবাদী শাসন চলেছে, স্বৈরাচারের পতনে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এদিকে আপত্তি সত্ত্বেও রাষ্ট্রপতিকে ভাষণের সুযোগ দেয়ায় সরকারের তীব্র সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রোববার সকাল ১১টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করা হয়। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্ত্র। সংসদে রাষ্ট্রপতি ভাষণ দেন কিনা সে বিষয়ে দৃষ্টি ছিল সবার। অধিবেশনের শেষ পর্বে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। এতে আপত্তি জানান জামাত নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদ সদস্যরা। মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি, সংবিধান এবং রেওয়াজসমূহ অনুসরণ করতে চাই। আপনারা এখানে কোনো খারাপ প্রেসিডেন্স উত্থাপন করবেন না। দয়া করে আপনাদের আসনে বসুন এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য অপেক্ষা করুন। মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি লিখিত ভাষণ শুরু করলে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান তারা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, এ অবস্থায় ভাষণ চালিয়ে যান রাষ্ট্রপতি। প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের এমপিরা। এবং নির্বাচনে অংশগ্রহণ। আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি আওয়ামী লীগকেই ফ্যাসিস্ট উল্লেখ করে বলেন, তাদের পতনে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। রাষ্ট্রপতি বলেন, গত 1.5 দশকে আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করা হয়েছে। মানুষের আস্থা ফেরাতে এখন উদ্যোগ নিচ্ছে সরকার। বিতাড়িত ফ্যাসিবাদী শাসন আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছিল। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ পেশাদার, আধুনিক এবং দক্ষ বাহিনী হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। 50 মিনিটের ভাষণে বিএনপি সরকারের প্রশংসার পাশাপাশি দেশের বিভিন্ন বিষয় তুলে ধরেন রাষ্ট্রপতি। ঋণ নির্ভর অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তরই হবে বর্তমান সরকারের মূল লক্ষ্য। সংসদের বাইরে ওয়াকআউটের প্রতিক্রিয়া জানান বিরোধী দল ও সরকারি দলের সংসদ সদস্যরা। ফ্যাসিস্ট দোসর রাষ্ট্রপতি যখন বক্তব্য দিতে এসেছেন, আমরা স্পিকারের কাছে বারবার আহ্বান করেছিলাম আমাদের এই বিষয়ে বক্তব্য রয়েছে, সেই বক্তব্য বিরোধী দলীয় নেতা উনি উপস্থাপন করবেন, কিন্তু সেই সময়টা আমাদেরকে দেওয়া হয়নি, আমাদেরকে কোনো ফ্লোর দেওয়া হয়নি। এর প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে সেখান থেকে ওয়াকআউট করেছেন। আমরা অনুরোধ করেছিলাম যে এই সংসদে যারা ফ্যাসিস্ট সরকারের দূষর ছিল, যারা খুনের সহযোগী ছিল, তারা কেউ যেন এখানে কোনো বক্তব্য রাখতে না পারে। এই প্রেসিডেন্ট 3টা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। বিরোধী দলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াকআউট করতে পারেন, তারা ওয়াকআউট করেছেন। এটা ব্যতিক্রম কোনো কিছু ঘটনা নয়। তারা আবার আসবেন, আগামী দিনে যে সংসদ বসবে সেদিন আবার আসবেন। মাহবুব কবির চপল, ATN বাংলা,
ঢাকা। মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। দায়িত্ব গ্রহণের পর দেয়া প্রথম বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার বক্তব্য প্রচারিত হয়। ইরানের নতুন সর্বোচ্চ এই নেতা বলেছেন, ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। মোস্তফা খামেনি আরও বলেন, ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে, তবে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে। যুদ্ধ কতদিন চলবে এ প্রসঙ্গে মোস্তফা খামেনি বলেন, ইরানের জনগণের স্বার্থের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হবে।